নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজ তো আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। নিশ্চয়ই তোমরা জানো আজকের আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কচুখালি মনসা পুজো দেখতে, যেখানে নৌকা বাইচ হয়। সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে। আমার সপরিবার আছে। আজকের আমার বরমশাই আমাকে নদীতে নৌকা বাইচ দেখতে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। বাড়ি থেকে বেরোনোর সময় তো ভিডিওটা করতে পারিনি, জাস্ট এখনই শুরু করলাম। ওকে, তাহলে চলো দেখো আমরা মূল ভিডিও চলে যাই। এখন আমরা পুরো কচুখালি নদীর ধারে এসেছি। এখানে দেখো টোটালটাই আমরা বসে আছি নৌকাতে। এধারে নৌকায় গেটিঘাট থেকে উঠেছি। এখন আমার দুটো ভাগ্নি, আমার মেয়ে, আমার বরমশাই, আমার ছেলে সবাই মিলে একসাথে নৌকাবাজ দেখতে যাচ্ছি ওই পারে। দেখো বোটে বসে আছি, নিশ্চয়ই তোমরা আমাকে দেখতে পাচ্ছ। বলো আমার লুকিংটা কেমন হয়েছে। আর আমি তো যাচ্ছি, আমার মেয়ে তো ভিডিওটা করতে পারেনি ভালো মতন, যেভাবে পেরেছি সেইভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, আর বোটে তো সবাই দেখছে, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, কোনো দিন তো ব্লগ ভিডিও বানাতে পারিনি। দেখো ফোনটা আমার হাতে নিয়ে নিলাম। ও সাইড থেকে নৌকা আসছে, এ সাইড থেকে নৌকা যাচ্ছে। ছোট্ট একটা নদী, কচুখালি নদী, যেটা তোমরা জানো। গোসবা, সূর্যিবেড়িয়া, কচুখালি এইসব দিকে আমাদের ছোট ছোট গ্রামে আমাদের এই নদী বয়ে চলেছে, বিদ্যাধরী নদী। দেখেছো? দেখো এখানটায় আমরা জেটিঘাটে উঠবো। এই জেটিঘাটে কত লাইন আছে, কত লোক চারিদিকে, মানে কি বলবো, নদীর চার পাঁচটা লোকান্ড বসে আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ কত লোক। আমি গিয়ে ভালো করেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তার আগে দেখো আমরা নৌকায় বসে আছি, এক যাত্রী। সবাই তো আমার দিকে তাকিয়ে আছে আমি ফোনে ভিডিও করছি বলে। দেখো তারপরে কি হলো, আমরা এই তো দুটো তিনটে নৌকা একসাথে ঘাটে ঠেকলো। আমাদেরটা আগে গেল, তারপরে আর একটা নৌকা এসে সমস্ত নৌকোগুলো এই জেটি ঘাটে ঠেকে। দেখো আমরা চলে এলাম উপরে। নৌকা থেকে উপরে ওঠার সময় তো ভিডিও করতে পারিনি, লোকজন ছিল, যদি পড়ে যাই সেই জন্য। এখন আমরা বসে আছি, অপেক্ষা করছি নৌকাবাজ দেখার জন্য। কিন্তু নৌকাবাজ তো কোনো কারণে ডিসমিস হয়ে গেছে, নৌকাবাজ দেখতে পেলাম না। দেখতে পেলাম কি বোট বাইচ। বোট বাইচ বলতে যে হচ্ছে কি ছোট ছোট যে স্কুটি বোটগুলো বলে না, যেটা নৌকার মধ্যিখানে মেশিন বসিয়ে যে বোটগুলো, ওই বোটগুলো আমরা দেখতে পাচ্ছি। ওই দিক থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওই কোণার দিক থেকে আসছে 7টা না 8টা বোট, গুনতে পারছি না, তাই তোমাদের সামনে যতটুকু পারবো ততটুকু তুলিয়ে ধরেছি। বলো তোমরা কেমন আছো, সবাই ভালো আছো? আমি রত্না, সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। যেখানে তোমরা আসতে চাও সুন্দরবন ঘুরতে, বাঘ, হরিণ, যেটা কিছু দেখতে, সেখান থেকেই আমি আছি, সেখান থেকেই আমি বিলং করি। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল রত্না কমেডি শর্টসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা যারা আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা সবাই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আমিও তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছি। দেখো অলরেডি হচ্ছে কি বোট বাইচ তো হয়েই যাচ্ছে, যেটাকে স্কুটি বাইচ বলছে। দেখেছো কত লোক ফোনে ক্যামেরা করছে, কিন্তু এত মেঘলা আচ্ছন্নর জন্য সেভাবে ক্যামেরা ঠিক মতন করতে পারিনি। দেখো বোট বাইচ, এত বোটের বাইচ আসছে, যেটাকে আমরা নৌকা বাইচ বলি, সেটা বোট বাইচ হচ্ছে, মানে স্কুটি বাইচ হচ্ছে। সেখানে দেখো কালো ধোঁয়া হয়ে গেছে, প্রচণ্ড কালো ধোঁয়া বেরোচ্ছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো কোন স্কুটি বাইচ আগে যায়, স্কুটি বোট আগে যায়। দেখো আমরা তো অপেক্ষা করছি কখন বোটটা আগে যায়। দেখেছো একটা ছোট্ট নৌকা মতন করে বোট বসিয়ে সেই বোটটা আগে যাচ্ছে, কম্পিটিশন চলছে। নিশ্চয়ই জানো কম্পিটিশনটা কী জিনিস। আমরা এখানে দেখতে এসেছি নৌকা বাইচ, কিন্তু দেখলাম স্কুটি বাইচ। দেখেছো সবার আগে যারা যাচ্ছে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। আমরা ভাবছিলাম ওই বোটটা আগে যাবে, কিন্তু না, এই যে সাইড থেকে বোটের কাছ থেকে যে বোটটা যাচ্ছে এই বোটটাই দেখবে ফার্স্ট হবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো যে তিনটে স্কুটি বোট একদম পারফরমেন্স করে চলে যাচ্ছে। পিছনে আরও 4টে বোট আছে, কিন্তু 3টে বোট একসাথে এগিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ গাছের আড়াল থেকে তোমরা নিশ্চয়ই।
দেখো ঠিক মতন দেখাও যাচ্ছে না, সূর্য তো অনেকটাই ডুবে গেছে। সেইভাবে দেখেছো কত সুন্দর করে মানে বোট বাইচ হচ্ছে এইটুকু সরু নদীর মধ্যিখানে। স্কুটি বাইচ যাকে বলে, স্কুটি বোট। এই যে এত জোরে যাচ্ছে নৌকো বোট, কিভাবে দোলা দেয় আমাদের সুন্দরবনে দেখেছো। চারিদিকে অন্ধকার, যতটা জুম করে দেখাতে পারছি ততটা। দেখেছো, আমি বললাম না এই ধারে যে স্কুটি বোটটা সেটাই আগে উঠবে, দেখেছো সেটাই আগে উঠেছে। এই বোটটা কিন্তু তিনবার রিপাইং হবে। দেখেছো এখানে কিভাবে নৌকোগুলো দোলা দিচ্ছে, বোটের এত ভারে নৌকো মনে হচ্ছে এই যায় বলে, দেখেছো। এইবার দেখো আবার সেকেন্ড বার আবার ওই মাথা থেকে আসছে, ও পুরো অন্ধকার হয়ে গেছে। সব বোটগুলো একসাথে গিয়ে আবার ওইখানে ছেড়েছে। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, প্রথম হয়ে গেল। তারপরে তিনবার হবে এই স্কুটি বোট, তিনবার হবে। যে ফার্স্ট সেকেন্ড হবে তাদের জন্য অন্যরকম প্রাইজ আছে। সে প্রাইজটা তো আমি জানি না, নতুন গেছি, কাউকে জিজ্ঞাসাও করে উঠতে পারিনি কত প্রাইজ কত কি সেটাও জানি না। দেখো ওখান থেকে আবার কালো ধোঁয়া ছড়িয়ে আসছে স্কুটি বোটগুলো। কে জিতবে, কার কাছে কার সাথে কার কম্পিটিশন চলছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমরা তো সবাই হাঁ করে বসে আছি, অন্ধকার, তাও চারিদিক থেকে লোকজন ক্যামেরা করছে স্কুটি বোট। প্রত্যেক বছর নৌকা বাইচ নৌকা বাইচ যেটাকে বলে, মানে 7টা না 8টা নৌকা, সরু সরু নৌকা, নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। দেখেছো এই ধার থেকে যেই বোটটা ফার্স্ট হয়েছিল সেই বোটটা আবার এই ধার থেকে যাচ্ছে, যে বোটটা ফার্স্ট হবে। খুব দ্রুত গতিবেগে ছুটছে, কে কার সাথে কম্পিটিশন করবে। 7খানা স্কুটি বোট এখানে কম্পিটিশানে চলছে, কিন্তু 3খানা স্কুটি বোট সব চলে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে তো সেভাবে কিছু বোঝাই যাচ্ছে না তোমাদের দেখাতে, তবু যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কোথায় গেছি, কি দেখেছি, মেলায় কি খেয়েছি, মেলায় কত ঠাকুর দেখেছি, মেলার পরিবেশটা কেমন, কত দোকান উঠেছে, কত মানে কি বলবো, পুরো পরিবেশটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করব আজকের। দেখো স্কুটি বোট, ওই একটা লাল সিগন্যাল যাচ্ছে দেখেছো, সাদা আলো জ্বলেছে, ওই অবধি বোট বাইচগুলো যাবে, স্কুটি বোটগুলো যাবে, দেখেছো নিশ্চয়ই। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসব মেলাতে। দেখেছো আমরা জাস্ট মেলাতে ঢুকছি, ওই মেলাতে ঢুকছি নিশ্চয়ই দেখেছো, প্রচুর লোকজন, প্রচুর। এই রাস্তা থেকে যাচ্ছি, এক ধার থেকে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়, সেই জন্য এত লোকের ভিড়ে আর পুরোটা ভিডিও করা সম্ভব হয়নি। দেখো আমরা চলে আসলাম মায়ের দর্শন করতে, একদিক থেকে মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে যাচ্ছে দেখেছো। একদিক থেকেই কত ঠাকুর, লক্ষিন্দর, বেহুলা, তারপরে মনসা, মানে সমস্ত কিছু 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 ঠাকুরের তুলে ধরেছে দেখেছো। তোমরা নিশ্চয়ই দেখেছো নেতা ধপানি, মনসা ঠাকুর, তারপরে হচ্ছে কি সতী বিহুলার বিয়ে, লক্ষিন্দরের, এই দিক থেকে কিছু কিছু স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে ঠাকুরের মূর্তি গড়িয়ে। লোকজনের চাপে তো কিছুই করতে পারছি না, সবাই তো হাঁ করে আমার দিকে দেখছে, ভিডিও করছি বলে কি করব, তাও আমি করে যাচ্ছি। এবার দেখো মা মনসা, মায়ের মুখটা যে এত সুন্দর তোমরা দেখলেই ধারণা করতে পারবে না। যারা যারা কচুখালি মেলায় আসতে চাও সবাই চলে এসো, দেখতে পাবে, বুঝতে পাবে। কচুখালির মেলাটা খুব সুন্দর, খুব বড় জায়গা। আমি তো সেভাবে তোমাদের সামনে আনতে পারিনি, যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো মাকে খুব সুন্দর লাগছে, এত সুন্দর মায়ের প্রতিমা, দেখে মনটা ভরিয়ে গেল গো। সার্থক হয়ে গেল যে কচুখালি মেলাতে মাকে দর্শন করতে যাব। দেখো মেলার পরিবেশটা তোমরা দেখেছো, এত লোক এত লোক, পুরো মেলাটার মন্দির যেন কত বড়, এত বড় মেলা, মানে প্রচণ্ড চারিধার থেকে সবাই এসেছে, তো মেলার প্রচণ্ড ভিড়। তারপরে দেখো আমরা নিয়ে চলে এসেছি ফুটপাতে, দেখেছো, দেখো মন্দিরের সামনে কিছু জিনিস বসে আছে, নিয়ে এবার আমরা তোমাদের দেখাবো ফুল, শাড়ি, গোছ, দেখেছো। এবার আমরা চলে আসলাম
স্টেশনারি দোকানে দেখো কত দোকান উঠেছে, তোমাদেরকে দেখাবো। তার মধ্যে এত বৃষ্টির মধ্যে কাদার মধ্যে ফোন দেখতে হচ্ছে, তারপরে স্টেশনারি দোকানে জিনিস যে ভালো করে দেখবো সেটাও দেখতে পাচ্ছি না। নিচের দিকে একবার তাকাতে হচ্ছে, উপরের দিকে একবার তাকাতে হচ্ছে, কি করব বলো? কিছুই করতে পারছি না। দেখো তক্তা দিয়ে রাখা হয়েছে, অতিরিক্ত কাদা, সবাই পার হয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখো এত কাদা, বোঝাতেই পারছি না তোমাদের। ফোনের দিকে তাকাবো, না ক্যামেরা ভালো করে ধরবো, না কাদায় পেরোবো, এইভাবে দেখেছো কত মানে হাজার হাজার স্টেশনারি দোকান বসেছে, কত গলি আছে, এত গলি দেখেছো, তার মধ্যে কাদা। কোথা থেকে যাব খুঁজেই পাচ্ছি না। এই যে আমার বরমশাই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দর করে আমরা যাচ্ছি। আমার মেয়ে যাচ্ছে, আমার সামনে ভাগ্নি গেছে, আমার ছেলে গেছে, আমার বরমশাই যাচ্ছে, তারপরে আমি তো সবার লাস্টে। বরমশাই তো রেগে যাচ্ছে আমার উপর, ফোন ধরছি, কাদায় যদি পড়ে যাই। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই কোন দিক থেকে যাব না যাব খুঁজেই পাচ্ছি না, এত কাদা, এত বৃষ্টি। কি করব, তক্তার উপর থেকে যাচ্ছি, তারপরে তক্তার ভিতর থেকে কাদাগুলো বেরিয়ে আমাদের শাড়িতে লেগে যাচ্ছে। সেই জন্য আমার বরমশাই খুব রাগারাগি করছে। তারপরে চলো একটা দোকানে বললাম যে একটা পাস নেব, একটা পাস আমাকে কিনে দাও তো। তা বলতে আমার বরমশাই কোনো দোকান পছন্দ হচ্ছে না, হতে 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 আমরা একটা দোকানে দেখছি কি কি জিনিস উঠেছে। ঠিক আছে, দেখো কত সুন্দর খেলনা, গাড়ি, পুতুল। এখানে চলে এলাম, তারপরে ভেবে পাচ্ছি না কোন দোকানে যাব। দেখো তারপরে আমার বরমশাই আমাকে একটা পাস কিনে দিল, দেখেছো কত সুন্দর পাস। আমি বললাম আমার বরমশাইয়ের পছন্দর পাস, খুব সুন্দর, ভালো হয়েছে না বলো? আমার মেয়ে তো দেখছে, আমার মেয়ের সাথে আমার সাথে টানাটানি পড়ে যাচ্ছে, আর আমার বরমশাই দোকানদারেদের সাথে আলোচনা করছে কত নেবে। তার মধ্যেও চলে এলাম, দেখো এখানে মিষ্টি, গামলা গামলা মিষ্টি, কত মিষ্টির দোকান বসেছে, আমার তো জিভে জল চলে এসেছে এত এত মিষ্টির দোকান থেকে। দেখো কত লোক ভরে আছে, মানে আমি যেতেই পারছি না, সাইড দিতে পারছি না, তার উপরে কাদা, পুরো তো পা কাদা হয়ে গেছে, কাপড় কাদা হয়ে গেছে। ভিডিও করতে করতে তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কি কি দেখলাম, কি কি খেলাম, সব তোমাদের দেখাবো। দেখো এখন দেখছো মিষ্টির হাঁড়িগুলো, বিরিয়ানি, মিষ্টি, মানে তোমরা কি খেতে চাও, কি কিনতে চাও, সবাই চলে এসো এখানে কচুখালি মনসা মেলায়। যারা যারা আসোনি, যারা যারা মিস করছিলে, সবাই চলে এসো, দেখতে পাবে। আমার বরমশাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়াতে। আমি বলছিলাম আমি হাতে মেহেন্দি করব, কিন্তু আমার বরমশাই করতে দিল না। তারপরে দেখো এত কাদা, কি করে যাব ফুচকা খেতে, তাও আমার বরমশাই নিয়ে চলে গেল কাদা থেকে। দেখেছো প্রচণ্ড কাদা, যেতে পারছি না, যেদিক থেকে যাব সেদিক থেকে শুকনো থেকে লোক দাঁড়িয়ে আছে, কি করে যাব ফুচকা, কি করে খাবো বলো? কিছু করার নেই, এবার তো আমাদের চলে যেতেই হবে। আর বেশি ভিডিও করতে পারলাম না, আমার বর বেশি খুব রেগে যাচ্ছে, ভিডিও করছি, কাদায় হাঁটছি, পুরো কাদা হয়ে গেছি আমি, তাতেই আমাকে সব লোক দেখছে ভিডিও করার কারণে। এবার চলে গেলাম আমরা ফুচকা খেতে, প্রচুর ফুচকার লাইন, কি করব, এখন তো জানো সব জায়গায় সমস্ত মেলাতে ফুচকা, আইসক্রিম, আর সব দোকানে প্রচণ্ড প্রচণ্ড ভিড়। এবার দেখো চলে এলাম ফার্স্ট একটা ফুচকার দোকানে, 4-5 জন ছিল। তারপরে আমরা এখানে ফুচকা খেলাম, পুরো নাকরদোলা দেখছি, ফুচকা দেখছি, পুরো মেলাটাই তোমাদের সাথে উপভোগ করলাম। বন্ধুরা বলো কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।